বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখাবো আমরা কিভাবে সার থেকে কিছুটা আলাদা করি, সেই জিনিসটা দেখাবো নেট পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে। বর্তমান সময়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে হচ্ছে নেট পদ্ধতি। কিছুটা কিভাবে আলাদা করা হয় সেটা দেখাবো। প্রথমে আমরা একটা বেড চয়েস করব। এটা নতুন বেডও তৈরি করতে পারবেন অথবা পুরাতন বেড হলেও হবে, সমস্যা নাই। যে বেডে অর্ধেক সার হয়েছে আর অর্ধেক সার হয় নাই, ওই ধরনের বেড হলে একটু সুবিধা হয়। তাহলে ওর উপরে সুন্দর করে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে নেটটা আমরা ঢেকে দিচ্ছি। তারপর আমাদের যে সারটা রেডি হয়েছে আর কি, সেই সারটা আমরা এখানে নিয়ে আসবো। আমার এখানে ওই যে গামলা পদ্ধতিতে সারটা রেডি হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর সার, একবারে ঝুরঝুরে হয়ে গেছে। এই সারটা আমরা এখন নেটের উপরে নিয়ে দেব। সেক্ষেত্রে হবে কি, আপনাদের দ্রুত সময়ের মধ্যে, খুবই দ্রুত সময়ের মধ্যে 4 থেকে 5 মিনিটের মধ্যে কেঁচোগুলো সব নেটের ভিতর দিয়ে নিচে চলে যাবে। এবং তারপর হচ্ছে যে আমরা সারটা সুন্দরভাবে কালেকশন করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওই যে গামলাটা নিয়ে আসতেছে, নিয়ে আসার পর এখন এর উপরে সুন্দর করে ঢেলে দিবে। আচ্ছা, ঢেলে দিলেও দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকগুলো কেঁচো আছে। প্রত্যেকটা গামলাতে আমরা 250 থেকে হাফ কেজি পর্যন্ত কেঁচো দেই। কেঁচোর পরিমাণ যদি বেশি দিয়ে থাকি তাহলে দ্রুত সময়ের মধ্যে সার হয়, খুব তাড়াতাড়ি সারটা হয়ে যায়। আর কেঁচোর সংখ্যা কম থাকলে সার তৈরি হতে একটু সময় লাগে। আমাদের যখন যেরকম অর্ডার থাকে কেঁচোর, যদি অর্ডার কম থাকে সেক্ষেত্রে তখন আমরা বেশি পরিমাণ সার দিয়ে, সরি, বেশি পরিমাণ কেঁচো দিয়ে আমরা দ্রুত সারটা তৈরি করে নিই। এখানে দেখতে পাচ্ছেন, তারপর গামলাটা ঢেলে দেওয়ার পর হাত দিয়ে একটু চতুর্দিকে ছড়াই দিতে হবে, একটু পাতলা আবরণে ছড়াই দিতে হবে। বেশি মানে আপনার সারের স্তরটা একটু মোটা করলে কেঁচোগুলো একটু সময় বেশি নেবে নিচে যাওয়ার জন্য। আর যদি একটু পাতলা করে দেওয়া হয় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আর কি নিচে চলে যায়। এটা মূলত হচ্ছে যে দিনের বেলা আর কি, যদি আলো বেশি থাকে, ওরা আসলে আলো পছন্দ করে না। আলো দেখলে ওরা নিচে চলে যায়, অন্ধকারে যেতে পছন্দ করে। এই কারণে দিনের বেলায় যদি এই কাজটা করেন সেক্ষেত্রে আপনার 5-7 মিনিটের মধ্যে কিছুগুলো সব নিচে চলে যাবে। এবং এটাই হচ্ছে যে একটা আপডেট প্রযুক্তি, যেটা আপনার খুব অল্প পরিশ্রমে, অল্প সময়ে সার থেকে কিছু আলাদা করা হয়। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে এত পরিমাণ কেঁচো উপরে নড়াচড়া করতেছে। দেখেন যে কেঁচোটা কিভাবে নেটের ভিতর দিয়ে সহজে ও নিচে গোবরের স্তরে চলে যাচ্ছে, উপরে সারগুলো পড়ে থাকতেছে। এই পদ্ধতি ব্যবহার করলে আপনাদের অনেক যে উৎপাদন কষ্ট সেটা অনেক কমে আসবে। দেখেন আমি ওই নেটের নিচে ওঠায় একটু দেখাচ্ছি যে কেঁচোগুলা নিচে কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে চলে যায়। দেখেন আমি যে নেটটা উপরে উঠাইলাম, যে কেঁচোগুলো নিচে যাচ্ছে তা সরাসরি দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কিভাবে কত সুন্দর নিচে চলে যাচ্ছে। অনেকে করে হচ্ছে যে আপনার আমরা যে সারটা নেট করি, বালু চালার যে নেটটা আছে সেটা নেট করি। অনেকে করে যে আপনার যে সারটা হয়ে গেছে তৈরি, সার সহ কিছু হয় না, আপনার ওই নেটের উপরে নেট করে আর কি। মানে আমরা সার ফাইনালি সার ফিনিশিং দেওয়ার জন্য যে নেটটা ব্যবহার করি সেটা, বা চালনি দেওয়া বলে যেটা, সেটা করে। সেক্ষেত্রে হয় কি, আপনার কিছুগুলো আঘাতপ্রাপ্ত হয় ওইখানে। ওটা তো হচ্ছে যে আপনার মানে এক ধরনের গুনার আর কি, মোটা গুনার দিয়ে ওইটা তৈরি করা হয়। সেক্ষেত্রে আপনার কিছুগুলো ক্ষতিগ্রস্ত হয়, ঘষাঘষিতে অনেক সময় কিছু মারা যায়। তো অনেক খামারে হয়তো বুঝতে পারে না। আর আমরা যদি এইভাবে করি সেক্ষেত্রে আপনার কিছুর কোনো ক্ষতি হয় না। দেখতে পাচ্ছেন কত সহজে, কত দ্রুত সময়ের মধ্যে কিছুটা নিচে চলে যাচ্ছে। এখানে কিছুর কোনো ক্ষতি হয় না, কিছু একটু আঘাতপ্রাপ্ত হয় না। এক্ষেত্রে মানে কিছু ভালো থাকে এক কথায়। এবং আমরা সারটাও খুব সহজে কালেকশন করতে পারি, যেমন কিছুটা নিচে চলে যাচ্ছে খুব দ্রুত, অল্প সময়ে। এখন সবগুলো মোটামুটি এইভাবে আমরা যদি 5 মিনিটের মতো রাখি সেক্ষেত্রে 5-7 মিনিটের মধ্যে আপনার সমস্ত কিছু নিচে চলে যাবে। তারপরও কিছু অলস কিছু থাকে যারা এত সহজে যাইতে চায় না। পরে আমরা সারটা আমরা মনে করেন যে নেটটা জড়ো করে সারটা কালেকশন করব। নেটটা তুলতেছে সারটা এক জায়গায় করার জন্য। পরে এখানে আমরা দেখাচ্ছি যে দেখি এখানে আবার কিছু বের হয় কিনা। থাকে এরকম 100টার মধ্যে 2-4টা এরকম অলস থাকে যারা এত সহজে যাইতে চায় না। পরে সারটা যখন আমরা নিব, নেওয়ার সময় একটু ওলট পালট করে দেখলেই হয়ে যায় যে আসলে
দেখা যায় এখানে আছে কিনা। তারপর যখন থাকবে না তখন আমরা এটা নিয়ে সারটা, তখন আমরা সারটা পুনরায় কালেকশন করে আমাদের সারে যে স্তূপ আছে স্তূপ আকারে রাখি। এখন বর্তমান হচ্ছে যে এই ওয়েদার একটু মানে বেশি হট, গরম, এই কারণে হচ্ছে যে আমরা একটু বেশি পরিমাণ প্রায় গোবর যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে একটু পানি স্প্রে করি। তা না হলে কিছুগুলো আসলে টিকে রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই কারণে সারটা একটু মশলার বেশি আছে। তবে এটা আমরা এইভাবে দেই না, আমরা এটা একটু হালকা রোদে শুকিয়ে তারপর হচ্ছে নেট করি। ডিরেক্ট এইভাবে নেট করলে সেক্ষেত্রে একটু আপনার নেট মানে পড়ে না, নেটের যে গ্যাপ সেই গ্যাপ দিয়ে আসলে পড়ে না, সুন্দর ঝুরঝুরা হয় না। তো এই কারণে আমরা একটু হালকা রোদ দেই, রোদ দেওয়ার পর মূলত আমরা নেট করি। সেক্ষেত্রে সারটা সুন্দর করে নেটিংও করা যায়, প্লাস হচ্ছে সারটা দেখতেও খুব সুন্দর আসে। ধন্যবাদ।